ফার্স্ট পার্ট দেখে নিয়েছো, সেকেন্ড পার্ট দেখবে না? তো ফার্স্ট পার্টে তো দেখিয়েছি অনেক ঠাকুর, তো সেকেন্ড পার্টে চলো এখান থেকে সং স্টার্ট। তো তোমাদেরকে দেখায় এসআইআর মানে ওই সম্বন্ধে নিয়ে কিছু সং হয়েছিল, তো সেগুলোই তোমাদেরকে দেখায়। এখানে দেখো মেম্বারটাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে, মানে আমরা ভীষণ ইয়ার্কি ঠাট্টা মারছিলাম এখানে, যে চেয়ার নিয়ে বসে পর সবাইকে মানে ইয়ার্কি মারছি। তো চলো আরো দেখায় সং আছে, তোমরা দেখতে থাকো। আর এই যে এখানে হচ্ছে তোমার ওই যে ফর্ম ফিল আপ করে দিচ্ছে সবার। তো এই মেয়েটা ফর্ম নিয়ে হাতে দাঁড়িয়ে আছে, আর এখানে অনেক বাচ্চা কাচ্চা বসেছিল, আমরা ভিডিও করছিলাম। তো আমি এই ছেলেটাকে জিজ্ঞাসা করি যে তোর ফর্ম ফিল আপ করা হয়েছে? ও আমার কথা শুনে খুব লজ্জা পায়, হাসতে হাসতে বলে যে না, দিয়ে চলে যায়। তারপরে এদিকে দেখো পুকুরটা অনেকটা বড়, আর পুকুরটা বড় হওয়ার কারণে ও চারিদিকে লাইটিং দিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে কি বলবো। তো চলো তোমাদেরকে আর একটা ঠাকুর দেখায়। এই ঠাকুরটা মানে খুবই সুন্দর হয়েছে, ভারত মাতা মানে ভারত মাতার উপর, মানে জাস্ট সরস্বতী মাকে ভারত মাতায় লাগছে, খুবই সুন্দর লাগছে। তো আমার খুব ভালো লেগেছে ঠাকুরটা, তোমাদের কেমন? ঠাকুর দেখা কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়ি। সরি সরি, এখন ঠাকুর দেখে বাড়ি যাব না, এখন যাব নেতাজি পার্কের মেলা দেখতে। তো 23শে জানুয়ারি থেকে শুরু হয়েছে, তো আমাদের এখনো যাওয়া হয়নি, তাই ভাবলাম চলো আজকে যাই, মানে আজকে সেকেন্ড দিন, যাই হোক এখনো অনেক দিন হবে। তো এই যে চলে এসেছি। আমরা যখন আসি প্রায় 10:30 বাজে, আর এসে মানে প্রায় ফাঁকা ফাঁকা হয়ে গেছে। মানে ফাঁকা হয়েছে একদিকে ভালো, কিন্তু ওই যে তোমার মানে কিছু দোকান বন্ধ, কিছু না অনেক দোকানই বন্ধ করে দিয়েছে, মেলার মধ্যে প্রচুর মেলা বসেছে, তার মধ্যে অনেক দোকান বন্ধ করে দিয়েছে। আমরা যে কটা খোলা ছিল সে কটাই দেখলাম। আর এই যে এখন আমার ছেলে তো বুঝতেই পারছো, যে দেখেছে, দেখে এটা নেবো ওটা নেবো করেই যাচ্ছে। তো চলো তোমাদেরকে ভেতরে দেখাই। এই যে দেখো কত ফাঁকা, মানে ফাঁকা পুরো দোকান সব বন্ধ করছে, সেই টাইমে এসেছি। আর অন্যদিন একদিন যাবো ভাবছি, জানি না কবে যেতে পারবো আবার। তো এখানে কড়াইগুলো দেখছিলাম, লোহার কড়াই, আমার একটা ছোট আছে, আমার ইচ্ছা আছে একটা বড় নেওয়ার। তো এখানে বললো ওজন হিসেবে দাম, মানে যখন যেমন ওজন হবে সেই হিসেবে দাম হবে। তো এই যে দেখো ছোট কড়াইটা বেশ ভালো লাগছিল দেখতে। তো এখানে সবথেকে আমার বেস্ট এই জিনিসটা লেগেছে বালতি। আর আমার ছেলের তো ভীষণ খুশি ছোট বালতি পেয়ে, বলছে আমি জল ভরতে যাব। তো ওকে একটা বালতি কিনে দিয়েছি, আর কিচ্ছু কিনিনি। তারপরে চলে আসলাম খাবার দাবার দিকে, যেহেতু আমার শীতল ষষ্ঠী ছিল সেদিন বাসি খাওয়া, তাই আমি কিছু খাইনি। আমার হাজবেন্ড আরও ছিল, তারা খেয়েছে। তো এদিকে চাউমিন আর মোগলাইটা বানাতে বলে আমরা এদিকে ঘুরতে চলে এসেছিলাম। আর ওই যে এখানে সবজিগুলো, মানে আগে তো অনেকটা জায়গা নিয়ে সবজি সবাই দিয়ে যেত, এখন অল্প হয়ে গেছে, মানে এখন সবজি অল্প দিয়ে যায় বলে জায়গাটা ছোটোর মধ্যে। আর আঁখটা দেখো একবার, একটা নারকেল গাছের সমান হয়ে গেছে, কি বড় আঁখ। আগে কত সবজি দিয়ে যেত, আমরা জাস্ট লাইন দিয়ে দেখতাম, এখন অনেক কমে গেছে। সেগুলোই বলছিলাম আমার বান্ধবীটাকে, যে দেখ আগে আমরা কত লাইন দিয়ে দেখতাম, এখন কত সবজি কমে গেছে, আর দেখো কি বড় বড় সবজি, এর থেকেও বড় বড় আসতো। আর এই যে হলুদ কফি, এটা আমি ফার্স্ট টাইম দেখছি, মানে শুনেছি যে হলুদ ফুলকপি হয়, কিন্তু কোনোদিন দেখিনি, আজকে নিজে চোখে দেখলাম। এদিকে আমাদের সবজি দেখা কমপ্লিট, তারপর চলে গেছিলাম, এদিকে খাবারটাও রেডি হয়ে গেছিলো, তারপর সবাই মিলে যে খেতে বসে পড়েছে এখন। তো সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাব বাড়ি, তখন বাড়ি যেতে প্রায় 11টা বেজে গেছে। তো 11টার সময় বাড়ি যাচ্ছিলাম। তো যেতে যেতে দেখি রাস্তার ধারে একজন বসে বাঁশি বাজাচ্ছে, সেই ভিডিওটা করলাম, কিন্তু সাউন্ডটা দিলেই কপিরাইট চলে আসছে, আমি ওর জন্য ভয়েস দিচ্ছি। তারপর ওখান থেকে আমাদের মণ্ডপতলা ঠাকুরটা দেখার জন্য আমার হাজব্যান্ডকে বললাম দাঁড়াও, কারণ আমি ঠাকুর দেখতেই আসিনি, সেদিনকেই বেরিয়েছিলাম। তো কত সুন্দর করেছে প্যান্ডেলটা, বেশ ভালো লাগছিল, লাইটিংটাও খুব ভালো লাগছে। তো এই যে মণ্ডপতলা ঠাকুরটা দেখে চলে গেলাম বাড়ি। আর বাড়ি গিয়ে আমার ছেলে সর্বপ্রথম আমার মাকে দেখিয়েছে বালতিটা, যে দিদুন দেখো আমার ছোট্ট পাড়া বালতি, আমি জল ভরতে যাব তোমার সাথে। তো এইটুকুই আজকের ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে টাটা।